বিএনপি তো অনেক কথাই শুনেছে, আপনি দেখেন সংস্কারের ম্যাক্সিমাম বিএনপি মেনে নিয়েছে। যা কিছু নোট অফ ডিসেন্টে আছে সেটা বিএনপি বলেছে কি যে ইলেকশনের পরে যারা ক্ষমতায় আসবে তারা এটা নিয়ে আলোচনা করবে যে এই জিনিসটা। তো এখন আপনার বিএনপি গণভোটে রাজি হয়েছে, এখন গণভোটটা কোন সময়টায় হবে এটা নিয়ে যখন কথা উঠছে, এটা আমি আবারও বলছি এই কথাটা, বিএনপি যদি ইন্টারেস্ট সায়ন্তরের মতো যে ইন্টারেস্ট না দেখায় তখন কি হবে? আর এটার পাশাপাশি আপনার যারা পতিত সরকার তারা কিন্তু এই ভোটটা দিতে আসবে না, তারা এই ভোটটা দিতে আসার কথা না। এটা আরেকটা আত্মঘাতী। এটা এমন না যে কোনো কাউরে এখানে কি মৌলবাদ যে পাশ করাইলে সারা বিশ্বে এটা বুঝাইতে পারবে যে দেখো আমরা নাই, মৌলবাদ আছে। এখানে তো মৌলবাদের প্রশ্ন না, এটা হা ভোট না ভোট, এটা জুলাই সনদ। তো জুলাই সনদে যখন এই ধরনের কথাটা আসবে তখন তারা এই ভোটটা দিবে না। আপনি দেখেন, আপনি যদি বিএনপি এবং আওয়ামী লীগের ভোটটা যোগ করেন, আমি যদি তার চেয়ে কমও ধরি, অতীতের চেয়ে যদি কমও ধরি, এটা একটা ভোট। এবং অর্ধেক মানুষ যদি ইন্টারেস্ট ফিল না করে যে আমি ফিল্ডে গিয়ে ভোটটা দিয়ে আসবো, গেলাম না, এই ভোট কি, হা ভোট না ভোট, গেলেও যা না গেলেও তাই, মানুষ কিন্তু এটাই ভাববে। মানুষ মুখিয়ে আছে, এটা কে বলল? যারা বলল তাদের জনপ্রিয়তাটা কতটুকু, এখানেও একটা ব্যাপার, তারা কতটুকু মানুষের প্রতিনিধিত্ব করে। তো সেইখানে একটা ঘটনা ঘটলো যেখানে হাজার হাজার কোটি টাকা নিয়ে খেলা এবং এইখানে রাজনীতির একটা ফিউচার নিয়ে খেলা। এখানে কিন্তু রাজনীতির ফিউচার এইভাবে আপনারা দেখছেন কেন বা আপনি দেখছেন কেন? অবশ্যই যে জিনিসটা আপনার না হলেও চলে, যেটার দরকার নাই, যেটা বলা হচ্ছে যে আমরা সবাই সিগনেচার করে রাখি যে পরবর্তী নির্বাচনে দায়িত্ব নিবে, রাষ্ট্রের ক্ষমতায় যাবে, সে অন্য সবার সাথে মিলে এই সিগনেচারের আলোকেই ওই কাজ বাস্তবায়ন হবে, যেটা আপনার এক কথায় ফিনিশ হয়ে যায়। আপনি তো বিশ্বাস করছেন না, আপনার সাথে যে আমি আন্দোলনে ছিলাম, আমি নিজে আন্দোলন করেছি, আমার স্যাক্রিফাইস সবচেয়ে বেশি, আপনি তো সেইখান থেকে সরে গেছেন। আপনার যে তালগাছমানি বিচারাম না, কিন্তু এনসিপি থেকে শুরু করে যারা জাতীয় নির্বাচনের আগে যারা গণভোট চায় তারা কিন্তু সেই তিন জোটের রূপরেখার উদাহরণটা হিসেবে উল্লেখ করে যে রাজনৈতিক দলগুলো আসলে পরিস্থিতির কারণে কথা দেয়, পরবর্তীতে তার অনুকূল পরিস্থিতি আসলে সে কথা রাখে না। আমি আপনাকে বলি, কাউন্ট যখন হবে, ভোটটা যখন কাউন্ট হবে, তখন কিন্তু এমপির ভোটটাও কাউন্ট হবে, পাশাপাশি কিন্তু আপনার ওই গণভোটটাও কাউন্ট হবে। তাহলে রেজাল্ট তো একসঙ্গেই বের হচ্ছে, এমন তো না যে এমপি এসে সাথে সাথে এমবার্গো দিতে পারবে। গণভোট তো আপনার হয়েই গেল, যে ভোটটা আপনার হয়ে গেল, আপনি তো ওইটার আনসার নিয়েই আপনি থাকতে চান, একই সঙ্গে তো দুইটাই অ্যানসার আসলো, তাহলে এখানে সমস্যাটা কোথায়? ব্যাপারটা এরকম দাঁড়ালো, যদি দিন শেষে বা সিদ্ধান্ত যদি জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজনটা চলে, তাহলে কি বিএনপি সেখানে তার যে একটা বড় জনসমর্থন আছে এই শক্তিটা সে প্রদর্শন করবে? দেখেন, এখানে শক্তি প্রদর্শনের তো কিছু নাই। বিএনপি, আপনি আমাকে বিশ্বাস করেন না, আমি আপনারা শতভাগ বিশ্বাস করব, কে বলেছে? আপনার বিশ্বাসের মিনিমাম আমি পাই নাই এই 1 বছরে 14 মাসে, আমি আপনাকে বিশ্বাস করব, এটা আপনাকে কে বলল? আপনি তো আমাকে শিখাইলেন, আমি তো বড় হিসেবে আপনাকে চরম ছাড় দিয়েছি এবং দিতে চাচ্ছি, বাট আপনি তো আপনার জায়গায় আপনি এক চুল পরিমাণ সরেন নাই, তা আমি আপনাকে বারবার দিয়ে যাব, এটা কে বলেছে?